এই জায়গায় আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা করা উচিত ছিল বা উচিত সেটা হচ্ছে ইলম বা জ্ঞান অর্জন করা। প্রথম কাজটা কি? জ্ঞান অর্জন করা। ইলম, মানুষ থেকে ইলম আসে না, ইলম আসে কার থেকে? আল্লাহ থেকে। মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল মানুষ কি জ্ঞানী ছিল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক মহাজ্ঞানী, তার জ্ঞান থেকে জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বাই ডিএনএ সেই জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। ওয়াল্লামা আদাম আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তাহলে জ্ঞানের উৎস কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে আল্লাহ কেন্দ্রিক। যে জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহকে পাবেন, এমন নয় যে জেনারেল লাইনে পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আপনি সেই জ্ঞান অর্জন করেন যে জ্ঞানটা অর্জন করলে আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি আসবেন। যেই জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি জ্ঞান নয়, সেটা শয়তানের পক্ষ থেকে আসছে। আরো কিছু সোর্স আছে জ্ঞানের। মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে, অথবা মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, এক্সপেরিয়েন্স থেকে মানুষ জ্ঞান শিখে বা বুদ্ধি থেকে শিখে। কোন কোন ক্ষেত্রে সমন্বয় করে জ্ঞান শিখে। সব কথার মূল কথা হচ্ছে জ্ঞান ওয়াকুল হাক্কুম রাব্বিকুম, হক বা সত্য যেটা তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। এখন আপনি যৌবনকালে আছেন, আপনাকে জ্ঞান শিখতে হবে। ধরে নেন যদি আপনি ছোটবেলা থেকে ইসলামিক তারবিয়াতে বড় হয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান। আর যদি না হয়ে থাকেন, যৌবনকালে এসে আপনার বুঝ আসে, তারপরে বলবো আপনি হতাশ হবেন না। যৌবনকালে আপনাদের কোন কোন সাবজেক্টে জ্ঞান অর্জন করতে হবে আমি একটু শর্ট করে বলছি, এবং সিলেবাসও বলে দিচ্ছি কিভাবে পড়াশোনা করবেন, কি করবেন। ইসলামের জন্য কনস্ট্রাকটিভ কিছু করেন, আই ওয়াশ দিয়ে, শোডাউন দিয়ে, নারে তাকবীর, আল্লাহু আকবার চিল্লাফাল্লা করে, বা মানুষকে দেখানো যে আমরা অনেক কিছু করে ফেলছি, এগুলো দিয়ে আসলে দিনের কোনো উপকার হচ্ছে না। দিনের উপকার করতে হলে ভিতর থেকে, শেকড় থেকে আপনাকে উঠতে হবে, এবং শেকড়টা হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম ওহী হয়েছে পড়ুন। ওই সময় মক্কায় অনেক জাহেলিয়াত ছিল, সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, দাসদের উপর নির্মম অত্যাচার করা হতো, দর্জীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। কিন্তু আল্লাহ পাক এগুলোর কথা বলেনি। প্রথমে বলেছেন কি? পড়ুন, পড়াশোনা করতে বলেছেন। জ্ঞান অর্জন না করলে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। যদি এখন জ্ঞান অর্জন না করতে পারেন, আগামী বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না। বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত, আর আমরা এখন আবেগ নিয়ে পড়ে আছি। আবেগ দিয়ে কিচ্ছু হয় না, বিবেক খাটানো হয়, এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হয়। একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ যার হাতে কোরআন এবং সুন্নাহ আছে, কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও যদি সে বিশ্বকে ডিল করতে ব্যর্থ হয় তাহলে তার সিলেবাসের কোনো সমস্যা আছে। একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি তার বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে এই বিশ্বের এগিয়ে যাওয়াকে ডিল করতে ব্যর্থ হয় তাহলে তার পড়াশোনার মধ্যে সিলেবাসে কোনো প্রবলেম আছে। আমাদের হারমোনিয়াস একটা অ্যাটাচমেন্টের দরকার ছিল। শুধুমাত্র তাকবীর দিয়ে, আইওয়া শোডাউন দিয়ে নয়, শেকড় থেকে আসেন। শেকড়টা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি কি জ্ঞান অর্জন করবেন আপনি? আপনি কি জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দিবেন? সবাই মাদ্রাসায় পড়তে হবে? জি না। কোন কোন ক্ষেত্রে দেখা যায় জেনারেল লাইন থেকে উঠে আসা মানুষগুলো যারা দিনের হেদায়েত পেয়েছে তাদের দ্বারা ইসলামের আরো বড় বড় খেদমত হচ্ছে মাশাআল্লাহ, এবং দিন দিন তাদের সংখ্যা বাড়ছেই। হ্যাঁ, এতে কিছু মানুষের গাত্রদাহ হতে পারে, এতে কিছু মানুষের হিংসা হতে পারে, এতে আপনি পিছুপা হবেন না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। জেনারেল লাইনেই পড়েন অথবা ইসলামিক লাইনেই পড়েন, আপনি আপনার জ্ঞানটাকে দিনের কল্যাণে, উম্মার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে ব্যয় করেন, ইনশাআল্লাহ দেখবেন শান্তি আসবে এবং উম্মাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, যে যেখানেই পড়েন প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন। আল কোরআন ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে কোরআন পড়তে হবে। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলছি এখন। কি কি পড়বেন এবং আপনাদের সন্তানদেরকে কি পড়াবেন, বোনদেরকে কি পড়াবেন, আপনার স্ত্রীদেরকে কি পড়াবেন, ইয়াংদেরকে কি পড়াবেন। যদি আমার কথাগুলো উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছায় এবং তারা যদি এই কথাগুলো বাস্তবায়ন করতে পারে আগামীর বাংলাদেশে, আমি খুব বিশ্বাসী ইনশাআল্লাহ যে এটা আমার মাধ্যমে এই জাতির একটা বড় উপকার হবে ইনশাআল্লাহ। এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না।
এর বিনিময়ে আজ আর আল্লাহর কাছে, মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই। মনে রাখবেন, আল্লাহর কাছে যে সেলিব্রিটি সেই সেলিব্রিটি, দুনিয়াতে যে সেলিব্রিটি সে প্রকৃত সেলিব্রিটি না। এক নম্বর সাবজেক্ট আল কোরআন। কোরআন আপনাকে প্রথমে অর্থ সহ পড়তে হবে, তার আগে আপনাকে তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন, বিশুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াত শুনলে যেন মনটা ঠান্ডা হয়ে যায়, পারবেন না? আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন। হাত উঁচু করেন, ওয়াদা করছেন কারা কারা? নামান, শুকরিয়া। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি আমি বলি যে হাত উঁচু করেন কারা কারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন, আপনি হাতের সংখ্যাটা একটু দেখেন, কারা কারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানেন, হাত উঁচু করেন। অনেস্টলি বলবেন, এই যে হাতের সংখ্যা নামান, হাতের সংখ্যা দেখবেন 10% বা 20%। যতদিন পর্যন্ত এই হাতের সংখ্যা 100% হবে না, বিশ্বাস করেন আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না। এটা বাস্তবতা, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। কোরআন তেলাওয়াত করা শিখেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। কোরআনের বাইরে কোনো সত্য আছে? অন্য কোন জায়গায় সত্যের উৎস আছে? আল্লাহ পাক সর্বশেষ এবং চূড়ান্ত নবী পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে কোন নবী আসবে? এবং সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব হচ্ছে আল কোরআন এবং তার নবীর সুন্নাহ। এরপরে কোন কিতাব আসবে? ওই যে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করতে, তিনি কি নতুন হয়ে নবী হয়ে আসবেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আসবেন। প্রথমত কাজ, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখুন এবং চেষ্টা করেন মাসে একটা করে কোরআন খতম দেওয়ার জন্য। পারবেন না? দিনে এক পারা করে পড়লে মাসে একটা খতম হয়ে যাবে। আচ্ছা, মাসে একটা না পড়েন, 2 মাসে পারা যাবে না? 3 মাসে পারা যাবে না? 6 মাসে পারা যাবে না? মিনিমাম 6 মাসে একবার কোরআন খতম করতে পারবেন না? প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার জীবনে সাকিনা, বরকত নিয়ে আসবে। আপনার মনটা প্রশান্তি নিয়ে ভরে থাকবে। যে বেশি কোরআন তেলাওয়াত করে সে মানসিক চাপ নিতে পারে বেশি, তার মাথাটা ফ্রেশ থাকে, শার্প হয়। কোরআন তেলাওয়াত করার পরে আপনি ফিজিক্স পড়তে বসেন, আমি চাই 100% মানুষ যেন কোরআন তেলাওয়াত করতে জানে এই বাংলাদেশে। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ হচ্ছে আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষাটা না শিখলে কোরআনের গভীর অর্থ বোঝা যায় না। একটা, আপনারা ইংরেজি পড়েছেন, শেক্সপিয়ারের কোনো গল্প পড়েছেন? ইংরেজিতে অনার্স করছেন কারা কারা? মাস্টার্স করছেন কারা কারা? হাত উঁচু করেন। একজন। শেক্সপিয়ারের গল্প পড়া না? যারা অন্য ভাষা চর্চা করছেন, কেউ হয়তো উর্দু শিখছেন, হিন্দি শিখছেন, কোরিয়ান ভাষা শিখছেন, অ্যারাবিক শিখছেন, অন্য ভাষা যারা শিখছেন, ওই ভাষার কথা ওই ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ভালো বোঝা যায়? একটা কম্প্রিহেনশন, যদি ইংরেজি কম্প্রিহেনশন দেয়, এটার অর্থটা পড়লে কি মূল গভীরতা বোঝা যায় না ভাষা ভাষা অর্থ বোঝা যায়? একটা ধারণা পাওয়া যায়। কিন্তু অ্যারাবিক যখন আপনি শিখবেন, অ্যারাবিক টু অ্যারাবিক যখন আপনি কোরআন বুঝতে শিখবেন, নামাজকে বুঝতে শিখবেন, দেখবেন আপনি কোরআনের মূল ফ্লেভারটা পাচ্ছেন, ভিতরের ভাষাগত রসটা পাচ্ছেন। আর ভাষা শেখা কোনো মনোবাড়ি সংস্কৃতি নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়টা ভাষা জানতেন? কতগুলো ভাষা জানতেন? ভাষা শেখাটার সাথে দিনের কোনো ব্যাপার না। একটা মানুষ চাইলে 10টা 15টা ভাষা শিখতে পারে। ভাষা শেখেন। একটা প্রশ্ন করি, এখানকার মধ্যে যারা মা বোনরা আছেন বা আপনারা যারা ভাইরা আছেন, হিন্দি বোঝেন? বোঝেন না? কোনদিন কি হিন্দি লিখেছেন বা পড়েছেন? কেমনে বুঝলেন? কিভাবে বুঝলেন? মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, বলতে পারবে কেমনে বুঝলেন? সিরিয়াল, নাটক বা যে মুভিজ বা গান, এগুলো দেখতে দেখতে শিখে ফেলেছে। যদি আপনি 2টা বছর কন্টিনিউ 2টা বছর ইংরেজি কোয়ালিটি এগুলো দেখেন, শোনেন, ইংরেজি পড়েন, ইংরেজি শোনেন, ইংরেজি দেখেন, বা আরবি পড়েন, আরবি বোঝেন, দেখেন, শোনেন, এগুলো করতে থাকেন, 2 বছরের মধ্যে দেখবেন আপনি আরবি বুঝে ফেলেছেন। যারা প্রবাসী শ্রমিক আছে আমাদের দেশে, সৌদি আরবে কাজ করে বা অন্যান্য জায়গায় কাজ করে, তারা কি অ্যারাবিকের উপর কোর্স করে? সবাই দেখবেন তারা অনর্গল আরবিতে কথা বলতে পারছে। কিভাবে? পরিবেশ, চর্চা। আমাদের মা বোনরা হিন্দি বোঝে, বাংলা বুঝুক না বুঝুক, সিরিয়ালের বরকত নাকি? আমাদের কোনো জায়গায় এটা পড়ানো হয়, লেখানো হয়, তারপরে কেমন কিভাবে শিখলো? এটা চর্চার মধ্য দিয়ে, দেখতে দেখতে, শুনতে শুনতে শিখে ফেলেছে। মানুষের ব্রেনটা এরকম। একটা বাচ্চাকে আপনি একসাথে 4টা ভাষা শেখাতে পারবেন। একটা বাচ্চাকে আপনি একসাথে 4টা ভাষা শেখাতে পারবেন। তো 2টা বছর যদি পরিশ্রম করেন, আরবি শোনেন, আরবি বলার চেষ্টা করেন, আরবি কিতাবগুলো পড়েন, দেখবেন আরবি আপনি শিখে ফেলেছেন।
কি জন্য শিখবেন আরবি? বিকজ আরবিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভাষাটা শিখলে আমি আল্লাহর কালামটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। এই নিয়ে শিখবেন, পারবেন না ইনশাআল্লাহ। আমার জানা মতে আরবিতে সবচেয়ে সুন্দর ক্লাসিক্যাল আরবিক শেখানো হয় এসো আরবি শিখি, বইটা দেখেছেন? শেখ আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ তার এসো আরবি শিখি কোর্সটা দেখেছেন? এটা করতে থাকেন, আরবি শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি তার চেয়ে বেটার কোর্স কোথাও দেখিনি বাংলাদেশে। এছাড়া অনলাইনে অনেক কোর্স আছে, understandquran.com বা madaniarabic.com, অনেকগুলো সাইট আছে, এগুলো এখানে গেলেও দেখবেন আরবি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় কারণ হচ্ছে আরবি ভাষা শিখতে হবে, এর সাথে ইংরেজি ভাষা অবশ্যই শিখবেন। বাংলা তো আপনি জানেন মাশাআল্লাহ, ইংরেজি না শিখলে আপনি আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মেলাতে পারবেন না। এক সময় বলা হতো না ইংরেজি শেখা হারাম, বলা হতো না? এটাকে যদি হারাম করে নেই আমরা, তাহলে এই যে সবাই এগিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা একটা, ওদের সাথে তো আমরা ইসলাম নিয়ে এগোতে পারবো না, ইসলামটাকে ওই ভাষায় তুলতে পারবো না, তাহলে তারা হেদায়েত কিভাবে পাবে? ইংরেজি শিখতে হবে এবং মাদ্রাসায় ইংরেজি চর্চা করতে হবে। মাদ্রাসা সিলেবাসে কেন ইংরেজি থাকবে না? কেন আপনার সায়েন্স থাকবে না? কেন ইতিহাস থাকবে না? কেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব থাকবে না? থাকতে হবে। যখন এগুলো থাকবে তখন দেখবেন একজন হুজুর, একজন আলেম, তিনি যে ভাষায় কথা বলছেন এই ভাষা বিশ্বমানের, এমন হবে ইনশাআল্লাহ। এখন কি তাই হচ্ছে? হচ্ছে না। তো 2 নম্বর সাবজেক্ট প্রিয় ভাইরা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখেন। 3 নম্বর বলছি কোরআনের তাফসীর পড়েন। তাফসীর পড়েন জানার জন্য, তাফসীর পড়ে নিজেকে আবার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির মনে করবেন না। এটা হালাল, এটা হারাম ফতোয়া দিতে যাবেন না। তাফসীর পড়েন, যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয়, বিশুদ্ধ মনে হয়, অথেন্টিক মনে হয়, সেটা পড়েন। আপনি যে মাযহাব বা যে ঘরানা ফলো করেন সেটাই করেন, কোনো সমস্যা নেই। কেউ হয়তো ইবনে কাসিরকে বেশি পছন্দ করেন, পড়েন মাশাআল্লাহ। কেউ হয়তো মারিফুল কোরআন পছন্দ করেন, তা পড়েন। কেউ জালালাইনকে প্রায়োরিটি দেন, পড়েন। ক্লাসিক্যাল গুলো পড়েন, ক্লাসিক্যাল যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীর পড়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি দৈনিক 10টা 20টা করে আয়াত পড়েন তাফসীর সহ। পারা যাবে না? আগ্রহ নাই খালি। দৈনিক 10-20 পাতা পড়ছেন না বিসিএস কোচিং করার জন্য? কম্পিউটার শিখছেন, অন্যান্য কোর্স করছেন, 10টা 20টা পাতা পড়েন না? নিউজ পেপার পড়েন না? ফিজিক্স পড়ছেন, সায়েন্স, আর্টস, কমার্স সব পড়ছেন, কেমিস্ট্রি মতো সাবজেক্ট পড়ছেন, ইকোনমিক্স কঠিন সাবজেক্ট পড়ছেন, ফিলোসফি পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, কোরআনের তাফসীর 10টা পাতা পড়া যাবে না? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। প্রচুর পড়তে হবে আমাদেরকে। আমি যেখানে যে একটা কথাই বলি, পড়তে হবে, প্রচুর পড়তে হবে, না হলে আমাদের উম্মার সামনে অন্ধকার আছে। একটা অজ্ঞ জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া এবং শোষণ করা সহজ, একটা শিক্ষিত জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া, শোষণ করা, ডমিনেট করা কঠিন। চায়না থেকে ডমিনেট করতে পারে এখন? ওই যে পশ্চিমারা চোখ রাঙালে দেখায় চায়নাকে, চায়না টের পায়? কিছু টের পায় না। উত্তর কোরিয়া তো টের পায় না, চায়না টের পাবে কি? উত্তর কোরিয়ার মতো একটা দেশ, ওই যে কিম জং উনকে দেখেন নাই? ব্রিটিশ একটা মানুষ, ওদের দেশের দারিদ্র সীমার নিচে কিন্তু অনেক মানুষ বাস করে, খুব বেশি ইকোনমিক্যালি তারা স্ট্রং না, বাট ওই যে মিসাইল বানায় রাখছে, নিউক্লিয়ার মিসাইল, বেশি গরম দেখালে বলে মিসাইল ছেড়ে দিবে। তো ওরা কিন্তু টের পাচ্ছে না। রাশিয়া, ওরা কি পশ্চিমাকে টের পায়? ইসরায়েলকে টের পায়? আমেরিকাকে টের পায়? টের পায় না। একটা হুমকি দিলে তারা বলে এমন মিসাইল ছুড়বো শব্দের গতিবেগের চেয়ে বেশি গতিবেগে যাবে, 2 দিনে ব্রিটেন শেষ বলে দিবে। তো জ্ঞানের কারণে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে, ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করার মধ্য দিয়ে তারা এমন জাতিতে পরিণত হয়েছে, ওরা সারা বিশ্বকে এখন লিড করছে। যদি আমরা এই জায়গায় কাজ না করতে পারি, তাহলে আমরা আমাদের অবস্থাটাকে উন্নত করতে পারবো না। বারবার বলছি, আবেগ দিয়ে, আইওয়াশ করে, শোডাউন দিয়ে, রাষ্ট্রের মধ্যে অরাজকতা অবস্থা সৃষ্টি করে, রাষ্ট্র সরকার বিরুদ্ধে বিদ্রোহ করে কোনো লাভ নাই। এতে রাষ্ট্রের ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। এগুলো খেয়াল রাখবেন। যুব সমাজ ভাইদেরকে বেশি করে বলছে, আপনারা বেশি খেয়াল রাখবেন, কারণ যুবকদের গরম রক্ত তেজকে কেন্দ্র করে কিছু মানুষ তাদের স্বার্থে যুবকদেরকে দ্বারা ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। খুব সতর্ক থাকবেন, ওইসব ভুল পথে পা দিবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। পড়াশোনা করুন। কোরআনের তাফসীর পড়ার পরে আপনার কাজ হচ্ছে হাদিস পড়া। হাদিসের মধ্যে সবসময় ছোট বইগুলো আগে পড়বেন, বড় বই পরে পড়বেন। ছোট বই বলতে সহজ বই, যেমন হাদিসে আরবাঈন, আল্লামা নববী রাহিমাহুল্লাহ, রিয়াদুস সালিহিন, মিশকাতুল মাসাবিহ, বুলুগুল মারাম মিন আদিলাতিল আহকাম, ফায়জুল কালাম, এভাবে এগুলো পড়বেন আগে।
তারপরে পড়বেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো পরে, এরপরে গিয়ে পড়বেন বুখারী, মুসলিম। এখন অনেক মানুষ কি হয়, হেদায়েত পাওয়ার পরেই আগে বুখারী শরীফটা হাতে টেনে নেয়, নিয়ে নামাজের মাসালা, এই মাসালা সেই মাসালা পড়া শুরু করে এবং মসজিদগুলো ভাগ করে ফেলে। খেয়াল করে দেখেন না, এটা অনেক কঠিন বই, এটা পরে পড়বেন। এক লাফে তো আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবেন না, এক লাফে অনার্স মাস্টার্স দিতে পারবেন? প্রাইমারি বইগুলো শেষ করতে হবে আগে, তাই কঠিন বই পড়ে, আগে সহজ বইগুলো পড়েন। আর এতে করে দেখা যায় যে যে মাসআলাগুলো ফরজ ওয়াজিব পর্যায়ে নয়, এই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি আজকে। যেগুলো ফরজও না, কোন কোন ক্ষেত্রে কিন্তু সুন্নত না, মুস্তাহাব, সেই মাসআলাগুলোকে নিয়ে আমরা আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি এবং সবাই মনে করছে আমি হক। কিন্তু এই বিভক্তিটাই যে একটা শিরক, এটা জানি না, এই বিভক্তিটাই একটা শিরক। আল্লাহ পাক সূরার মধ্যে বলেন না যে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকটা হিজব, দল, নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই মুসলিম, এটা আমাদের সবচেয়ে বড় প্রথম পরিচয়। ফিকহ পড়তে হবে। ফিকহের পরে কি পড়বেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। ফিকহের পরে পড়বেন ইসলামের ইতিহাস। কি পড়বেন? ইসলামের হিস্ট্রি, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত এই 1450 বছরের ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তার ইতিহাস জানে না, সেই জাতি তার শেকড় সম্পর্কে সচেতন নয়। ইতিহাস জানতে হবে, আমরা কোন জাতি ছিলাম, আজকে আমাদের এই অধঃপতন কেন হলো। আমরা তো সেই আমিরুল মুমিনিনের যুগে ছিলাম, আবু বকরের যুগ, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, যখন অর্ধ বিশ্ব শাসন করেছে মুসলিমরা। উসমানের যুগ রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, এরপরে উসমানীয়, এরপরে হচ্ছে উমাইয়া খেলাফত, তারপর আব্বাসীয় খেলাফত, এদিকে ফাতেমি সম্প্রদায়, মামলুক শাসন, কর্ডোবা ইসলামী শাসন, তুরস্কের অটোমান এম্পায়ার, উসমানীয় খেলাফত। এই যে পুরো হিস্ট্রি, এই হিস্ট্রি গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি জানতে পারবেন না আপনি কোন জাতি, আপনার পরিচয়টা কি। আমরা যেমন দেশের, বিশ্বের বিভিন্ন সভ্যতার ইতিহাস জানবো, একই সাথে ইসলামের ইতিহাস জানতে হবে। জানতে হবে না? এটা পড়বেন। ইসলামিক ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে ইসলামের ইতিহাসে। বই কেনেন, আমি বলি বই কেনেন, বাসায় লাইব্রেরি করেন, একটা প্রাইভেট লাইব্রেরি করে তোলেন, বিভিন্ন সাবজেক্টের বই নিয়ে আসেন, দেশের বই, উপন্যাসের বই, কবিতা, সাহিত্য, ইসলাম, কোরআন, হাদিস, বই নিয়ে একটা লাইব্রেরি, সমৃদ্ধ লাইব্রেরি করে তোলেন। এই বইগুলো পড়ার চর্চা করেন। পারা যাবে না ভাই? বই কিনলে খুব ফকির হয়ে যাবো? সম্পত্তি বিক্রি করে, জমি বিক্রি করে বই কিনতে হবে? মাসে 10টা বই কেনা যাবে না? ইনশাআল্লাহ। আল্লাহর জন্য টাকা খরচ করেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইসলামের ইতিহাস পড়। তারপর সাবজেক্ট হচ্ছে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কয়জন পড়েছেন? হাত তোলেন দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু খেয়াল করে দেখেন, হাতের সংখ্যাটা দেখেন। এবার আপনি নিজেই বলেন তো যে নবীর আদর্শ ঘরে ঘরে জ্বলবে? আল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে? ঘরেই জ্বলবে, আপনি বিশ্বে জানানোর চেষ্টা করছেন। বোকামি। যে মানুষটা আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যে মানুষটা আপনারা আমার জন্য সুপারিশ করবেন, যে মানুষটা হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আমাদেরকে পানি পান করানোর জন্য, যে মানুষটা কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যে মানুষটার মতো স্মার্ট, বিচক্ষণ, হ্যান্ডসাম একজন নবী এই বিশ্বে কখনো আসে নাই, আসবেও না, এই মানুষটার জীবনী আমরা পড়ে দেখি নাই। জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেনের নাম কি, বলতে পারবে? এই ভারতের কয়েকজন ফিল্ম হিরোর নাম জিজ্ঞাসা করেন, বলতে পারবেন? কয়েকজন ফুটবলারের নাম জিজ্ঞাসা করেন, বলতে পারবে? সব বলতে পারবে এই ইয়াং জেনারেশন। জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন স্ত্রীর নাম বলুন, বলতে পারবে না। জিজ্ঞাসা করেন বদর যুদ্ধ কত হিজরিতে হয়েছে, বলতে পারবে না। জিজ্ঞাসা করেন যে উহুদ যুদ্ধে কোন সাহাবী ছিলেন লিডার, পতাকা বহনকারী, বলতে পারবে না। জিজ্ঞাসা করেন মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে, বলতে পারবে না। বেসিক প্রশ্ন, বলতে পারবে না। জিজ্ঞাসা করেন, পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নববী জীবন পড়ে দেখে নাই, কিন্তু নবীর
জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কোরআন জীবনে অর্থসহ করে দেখে নাই, কিন্তু কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আবেগ দিয়ে কিচ্ছু হবে না ভাই। আবেগ দিয়ে কোনোদিন কোনো জাতি উন্নতি করতে পারবে না। আবেগের দরকার আছে, আমি বলছি না একবার দরকার নাই, বাট আবেগটা যেন আপনার বিবেককে অন্ধ না করে ফেলে। আমাদের আবেগ বিবেকটাকে অন্ধ করে ফেলেছে। কথাগুলো খারাপ লাগছে না, কিন্তু বাস্তবতা। আমার কথা একটু খারাপ লাগতে পারে, প্র্যাকটিক্যাল কথা বলছে। আমি কিন্তু আপনাদের মধ্যে একজন, আমি আপনাদের মধ্যেরই একজন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সাইকোলজিটা বুঝি। পড়বেন কখন? আপনার তো রিজিকের পিছনে ছুটতেই দিন শেষ হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের পিছনে স্ক্র্যাচ কার্ড ঘষে কথা বলতে বলতে আপনার দিন শেষ, গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে দিন শেষ, টিকটক দেখতে দিন শেষ, পাবজি ফায়ার করতে দিন শেষ। কি করবেন? কি করতেছেন দিনের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমাদের জন্য কি করছে না? মাদক সেবন করতে, ইয়াবা খাইতে, স্মোক করতে, হেরোইন খাইতে, নতুন নতুন মাদক সেবন করতে দিন শেষ। পর্নোগ্রাফি দেখতে দেখতে রাত পার করে ফেলছে। বাস্তবতা এগুলাই। একদিনের মাহফিল দিয়ে, একদিনের আবেগ দিয়ে কিচ্ছু হবে না। যদি সারা বছর এভাবে না চলতে পারি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াটাকে ওয়াজিব করে নেন, কারণ রাসূলের জীবনী যদি আপনি না জানেন, বুঝতে পারবেন না কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে এবং কোন হাদিস কোন প্রেক্ষাপটে, এটা আপনি বুঝতে পারবেন না। আমাকে ওয়াদা করেন, আগামী রমজান আসার আগেই নবীর জীবনী পড়ে শেষ করবেন। হাত উঁচু করেন, আল্লাহকে কথা দেন। কি পড়বেন? কোন কোন বই পড়বেন? এদিকে দেখেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা আছেন, দেখবেন। একটা বইয়ের নাম বলছি, আর রাহিবুল মাকতুম। কি নাম বললাম? আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ। মনে থাকবে? এই বইটা অবশ্যই পড়বেন। আরো আছে জি, শুকরিয়া। বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এক নম্বর বই হচ্ছে আর রাহিবুল মাকতুম। এই বইটা 1182টা বা 83টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এর চেয়ে ভালো সিরাতের বই আমার পড়া নাই, এটা পড়বেন। উসওয়াতুল হাসানা একটা বই আছে, এটা পড়বেন। তারপরে দি প্রফেট একটা বই আছে, এটা পড়তে পারেন। নবী রাহমাত পড়তে পারেন, গোলাম মোস্তফা পড়তে পারেন। এরকম বেশ কিছু বই আছে। আপনি ঢাকায় যান, ঢাকায় গিয়ে বাংলা বাজারে চলে যান, বাংলা বাজারে গিয়ে ইসলামিক টাওয়ার আছে না, সেখানে গিয়ে আপনি লাইব্রেরিকে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কতগুলো বই আছে। তারা যে বইগুলো দেখাবে সেখান থেকে 4টা-5টা বই কিনে ফেলেন। একটা জীবনের মধ্যে সবকিছু থাকবে না। জীবনীর বিভিন্ন জীবনী পড়লে আপনি স্বচ্ছ একটা ধারণা পাবেন 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন কায়েম করেছেন, কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন। আমি গর্ব করে বলছি না, অহংকার করে বলছি না। ইনশাআল্লাহ এখন যদি বাংলাদেশ থেকে সমস্ত সিরাতের বই মিটিয়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ আগামীকাল আমি সিরাতের উপর একটা বই লিখতে পারবো ইনশাআল্লাহ, ফ্রম মাই মেমোরি ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সিরাত মুখস্থ করে ফেলেন, নবীর জীবনী মুখস্থ করে ফেলেন, আপনি বুঝতে পারবেন যে কখন কি করতে হবে, কি বলতে হবে। তো আরেকবার মনে করে দিই প্রিয় ভাইয়ের দিকে দেখেন। 1 নম্বর সাবজেক্ট কি ছিল? কোরআন, তারপরে আরবি ভাষা, তারপরে তাফসীর, 4 নম্বর হাদিস, 5 নম্বর ফিকহ, হ্যাঁ, আর 6 নম্বর ইতিহাস, 7 নম্বর নবীর জীবনী, 8 নম্বর সাবজেক্ট বলছি ইসলামিক ফিলোসফি, ইসলামিক দর্শন। এই বইটা ইমাম গাজ্জালির নাম শুনেছেন? ইসলামিক ফিলোসফিক্যাল অনেক বই আছে, এগুলো পড়লে আপনি ইসলামিক ফিলোসফি আর পশ্চিমা দর্শনের পার্থক্য করতে পারবেন। যত ইসলাম বিরোধী দর্শনগুলো আছে এগুলোর সাথে ইসলামিক দর্শনের পার্থক্য কি আপনি তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে পড়বেন জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামিক দেশগুলো, কান্ট্রিগুলো, তাদের মুদ্রা, তাদের রাষ্ট্র, ভৌগোলিক অবস্থা, পুরো বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আর জিওপলিটিক্স আপনারা মাশাআল্লাহ পড়েন, কারণ যারা জেনারেল লাইনে পড়েছেন
বিসিএস কোচিং করছেন, চাকরি ইন্টারভিউ পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে পড়তে হচ্ছে না? এগুলো পড়বেন, এগুলো ভালো জিনিস। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, খবর শুনবেন, খবর দেখবেন, নিউজ পেপার পড়বেন, এগুলো পড়বেন। এর পাশাপাশি শোনেন, এর পাশাপাশি যারা জেনারেল লাইনে পড়ছেন, আপনি যদি ইংরেজিতে পড়েন, আপনার ইংরেজি জ্ঞানটাকে ইসলামের দিকে কাজে লাগান। আপনি যদি ইকোনমিক্সে পড়েন, আপনার অর্থনীতির জ্ঞানটাকে ইসলামের দিকে কাজে লাগান। আর ইকোনমিক্স যারা পড়ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ইসলামিক ইকোনমিক্স পড়বেন, ইসলামিক অর্থনীতি খুব ভালো করে পড়বেন। ইসলামিক অর্থনীতি এবং চলমান অর্থনীতি না জানলে বর্তমান বিশ্বে সুদভিত্তিক ধোঁকাবাজি আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? ইকোনমিক্সের উপর তার প্রচুর বই আছে, এগুলো পড়বেন। এছাড়াও ইউনিভার্সিটিতে যে ইকোনমিক্সের বইগুলো আছে এগুলো পড়বেন, দেখবেন চলমান ইকোনমিক্স এবং ইসলামিক ইকোনমিক্সের যে পার্থক্যটা ধরতে পারবেন। আর যে ব্যক্তি ইকোনমিক্স সম্পর্কে জ্ঞান রাখবে না, সেই জাতিটাকে প্রতারিত করা খুব সহজ। এখন আমি ওইসব টপিক এখন টাচ করতে চাচ্ছি না, টাচ করলে অনেক ভিতরের কথা বের হয়ে আসবে। পুরো ইকোনমিক সিস্টেম যেটা চলছে বিশ্বব্যাপী, এর মধ্যে সুদের ধোঁকাবাজি আছে। কি আছে? এতে ধনিক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হচ্ছে, আর গরিব শ্রেণীর মানুষ ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে। বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করছে, একটা অংশ দেখবেন গরিব হচ্ছে। এটা ইকোনমিক্সের ধোঁকাবাজি। আমাদেরকে বুঝতে হবে ইসলামিক ইকোনমিক্স কি জিনিস। ইনশাআল্লাহ তাআলা ইসলামিক অর্থনীতির উপর আলাদা কোনো একদিন কোনো লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন। অর্থনীতির বইগুলো পড়েন,